হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমি সত্যনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে যে অ্যাডমিশন টেস্ট হতে চলেছে সেই অ্যাডমিশন টেস্টে ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো কীভাবে তোমরা ট্যাকেল করবে এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে কী ধরনের কোশ্চেন এসেছিল সেরকম একটা দুটো কোশ্চেনের এক্সাম্পল নিয়ে আমরা ডিসকাস করব এবং কোথা থেকে পড়তে হবে কী কী টপিকের উপরে ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু আমি ইন ডিটেল ডিসকাস করব। তো প্রথমেই ডিসকাশনে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই যে এই এক্সামে কিন্তু স্টেজেস অফ এক্সামিনেশন যেটা রয়েছে দুটো স্টেজের এক্সামে হয়। একটা রিটেন টেস্ট হয় যেখানে এমসিকিউ ডেসক্রিপটিভ বেসড টেস্ট থাকে, যেখানে এমসিকিউ সেকশনে মোটামুটি এমসিকিউতে 35টা এমসিকিউ থাকে এবং প্রত্যেকটা এমসিকিউতে 2 মার্কস করে থাকে, যেটা 2023-তে যে প্যাটার্নে হয়েছিল। এবং 20 মার্কসের কী থাকে, 20 মার্কসের 4টে কোশ্চেন থাকে, 80 মার্কস। এই আজকে যে 20 মার্কসের যে 4টে কোশ্চেন থাকে এই 4টে কোশ্চেন নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব, ঠিক আছে? অর্থাৎ জেনারেলি এভাবে হয়, সেটা হচ্ছে 20 মার্কসের 4টে কোশ্চেন দেয়। কিছু কিছু ক্ষেত্রে এরকমও থাকে, এই যে 20 মার্কসের যে কোশ্চেনটা এটার কিন্তু ডিভাইডেশন থাকে, অর্থাৎ 4টে করে কোশ্চেন 5 মার্কস করে দিয়ে দিল একটা সেকশনের আন্ডারে, যেখানে তোমার 20 মার্কস টোটাল আমার গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? এইভাবেও কিন্তু জিনিসটা দেওয়া হয়ে থাকে। আর 50 মার্কসের এসে থাকে, এটা আমরা জানি অ্যাজ ইউজুয়াল। এসে নিয়েও আমি ডিসকাস করব। 50 মার্কসের এসে থাকে, কীভাবে এসে লিখবে, ঠিক আছে, কীভাবে এসেগুলো কমপ্লিট করবে, সব কিন্তু আমি এক এক করে ডিসকাস করব। তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। প্রথমেই চলে আসি আমি হচ্ছে, হ্যাঁ, এটা 2022-এর কোয়েশ্চেন একটা, যে 2022-এ এই কোয়েশ্চেন দেওয়া হয়েছিল 2022-র পেপারে। ইন্ডিয়া must reach out in as many direction as possible and maximize its gain. This is not just about greater ambition, it is also about not living in yesterday. S. Jaishankar on India's engagement with the world. Elaborate the statement against the backdrop of India's stance on the Russian attack on Ukraine. 20 মার্কসে লিখতে বলেছে, ঠিক আছে? তো জেনারেলি এই যে এখানে ওয়ার্ড লিমিট থাকে সেটা মোটামুটি 100 থেকে 150-র মধ্যে লেখার চেষ্টা করবে, ডিপেন্ডিং অন দ্য স্পেস, কতটা স্পেস তোমাদের অ্যালট করা হচ্ছে। এবার এটা কিভাবে লিখবে সেটা হচ্ছে, প্রথমে তোমাকে কিন্তু দেখো যে কোনো একটা কোশ্চেনের কী হয়, যে কোনো কোশ্চেনের আগে আমার কোশ্চেনের টোনটা বুঝতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের একটা কী থাকে, টোন থাকে, সেই টোনটা আমাকে বুঝতে হবে। টোনটা বোঝার পরে যেটা করতে হবে, আমাকে একটা স্ট্রাকচার বানাতে হবে। তো এই স্ট্রাকচারে জেনারেলি কী থাকে, ফার্স্টে তোমার ইন্ট্রো থাকে, আমাদের ফার্স্টে ইন্ট্রোডাকশন, দেন থাকে হচ্ছে মেইন বডি, ঠিক আছে, দেন আমাদের থাকে মেইন বডি, দেন থাকে হচ্ছে কনক্লুশন। এবার যেটা ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে যে এই যে ওভারঅল স্ট্রাকচার রয়েছে, এখানে আমি প্রথমে ইন্ট্রোডাকশানে কী লিখব, প্রথমে কোশ্চেনটা ইলাবোরেট করতে বলেছে তোমাকে, কোশ্চেনটা কী করতে বলেছে, ইলাবোরেট করতে বলেছে, অর্থাৎ তুমি ঘটনাটা সম্বন্ধে যতটা জানো সেটা তোমাকে লিখতে বলেছে, ঠিক আছে? তো ফার্স্টেই লিখতে হবে যে ইন্ডিয়া এই রাশিয়ান অ্যাটাকের জন্য ইউক্রেনের তার কী বলেছে, হোয়াট ইন্ডিয়া হ্যাভ সেইড, ঠিক আছে, বা তার স্ট্যান্ড কোথায় রয়েছে, হোয়াট ইন্ডিয়া হ্যাভ সেইড, এবং সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ধরো ইন্ডিয়ার যে বক্তব্য রয়েছে অন গ্লোবাল স্টেজ সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবং তারপরে তোমাকে কিন্তু এটা অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ মিনস হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু অ্যানালাইজেশন কোশ্চেন, এটা ডায়নামিক কোশ্চেন। এবং একটা জিনিস ভালো করে জেনে রাখো, ডায়নামিক কোশ্চেন এমন একটা কোশ্চেন যেখানে স্ট্যাটিক অর্থাৎ বেসিক নলেজ থাকে, তার সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, ঠিক আছে? দিস ইজ কল ডায়নামিক কোশ্চেন। এবার এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে কিন্তু তোমাকে মেইন বডিতে লিখতে হবে যে কেন ইন্ডিয়া তার পক্ষে দাঁড়িয়েছে, তার প্রসটা কী, বা কেন ইন্ডিয়া তার বিপক্ষে দাঁড়ানো উচিত বা পক্ষে দাঁড়ানো উচিত, ঠিক আছে? দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাকে লিখতে হবে যে রাশিয়ার পক্ষে দাঁড়ালে কী হতে পারে, বিপক্ষে দাঁড়ানো কেন উচিত বা দাঁড়ালে কী হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাকে লিখতে হবে। এবং সবসময় এই ধরনের কোশ্চেন এগুলোকে বলা হয় পলিটিক্যাল বায়াসড কোশ্চেন, অর্থাৎ এখানে একটা ইস্যু রয়েছে, ইস্যুতে সবসময় ওয়ে ফরওয়ার্ডে এমন একটা জিনিস দেওয়ার চেষ্টা করবে, একটা নিউট্রাল নিউট্রাল স্ট্যান্ড রাখার চেষ্টা করবে, ঠিক আছে? মানে যাতে
দুদিকই বিঘ্নিত না হয় সেটা রাখার চেষ্টা করবে। ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে এক সাইডে ওয়েস্টার্ন পাওয়ার রয়েছে আর এক সাইডে রয়েছে ইস্টার্ন পাওয়ার। ঠিক আছে, এই ওয়েস্ট ইস্টের মাঝখানে কিন্তু ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। ওয়েস্টে কে রয়েছে, ওয়েস্টের মধ্যে উই হ্যাভ ইউএসএ রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইউকে রয়েছে এবং আদার ইউরোপিয়ান পাওয়ার। আর ইস্টে কে আছে, ইস্টে কিন্তু আমাদের রাশিয়া আছে, আমাদের ওল্ড গুড পার্টনার বা বলতে পারো খুব পুরনো পার্টনার। 1971-এর বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময় খুব হেল্প করেছিল যে, এবং যথারীতি আমাদের কিন্তু সামরিক দিক থেকে রাশিয়া অনেকটাই হেল্প করে এবং আমরা কিন্তু আমাদের সমরাস্ত্রের মোর দ্যান 50% কিন্তু আমরা রাশিয়ান সমরাস্ত্র ইউজ করি। ঠিক আছে, তো এই একটা ফ্যাক্টর কিন্তু তোমাকে ওখানে লিখতে হবে। এই ধরনের অ্যানালিটিক্যাল ফ্যাক্টর তোমাকে পুট করে কিন্তু কোশ্চেনটা বানাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেনে চলে আসি আমি। নেক্সট একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে যে ডিউরিং ইটস 75 years of existence, Pakistan had 30 president or prime minister and none ever completed his or her tenure in office. Why? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট যে সেক্টর রয়েছে সেই সেক্টরটা কি, সেটা হচ্ছে যে আমাদের নেইবার্স। ঠিক আছে, কী কে আছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চায়না, মায়ানমার, এই কটা হচ্ছে মেইন কান্ট্রি। এর সাথে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এদের অতটা মানে অতটা তোমার ওয়ার্ল্ড পলিটিক্সে জায়গা থাকে না বা এরা অতটাও ফরেন পলিসি বা ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে যায় না। তো যেটা করতে হবে, এই কটা জিনিস কিন্তু আমাদের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে এদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বা আমাদের বাইল্যাটারাল রিলেশন কীভাবে এদের সাথে রয়েছে এগুলো কিন্তু একটু পড়ে রাখতে হবে। এবার কোশ্চেনটায় আমি চলে আসি। কোশ্চেনটায় কী বলা হয়েছে যে ডিউরিং ইটস 75 years of existence, পাকিস্তান হ্যাড 30 প্রেসিডেন্ট। কোনো প্রেসিডেন্টই তাদের 10 year, অর্থাৎ আমাদের এখানে 10 year যদি 5 years হয়, 10 year 5 years কেউই কমপ্লিট করতে পারেনি। তার কারণ তাদের ইন্টারনাল পলিটিক্স প্লাস হচ্ছে তাদের বলতে পারো মিলিটারি ইন্টারভেনশন, এর জন্য কিন্তু তারা কখনোই কমপ্লিট করতে পারেনি। অর্থাৎ তাদের যে পলিটিক্যাল ডোমেইন রয়েছে সেটা হচ্ছে খুবই ভোলাটাইল। ঠিক আছে, সেটা কিন্তু খুবই ভোলাটাইল মানে খুবই কিন্তু মানে অস্বচ্ছ এবং স্টেবল নয়। ঠিক আছে, এবার এটা কেন, তার কারণ কন্টিনিউয়াসলি পাকিস্তানে যেটা হয়, একটা কমন জিনিস হয়, সেটা হচ্ছে মিলিটারি আর হচ্ছে গভর্নমেন্টের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ অলওয়েজ লেগে থাকে। মানে কে ক্ষমতা দখল করবে তার কিন্তু একটা সবসময় ঝগড়া চলতেই থাকে। ঠিক আছে, এটা রিজন রয়েছে, প্লাস আদার ইন্টারনাল রিজন রয়েছে, এবং তুমি এখানে বলতে পারো যে মিলিটারি ইন্টারভেনশন একটা বড় ব্যাপার। তো এইভাবে কিন্তু কোশ্চেনটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এই কারণে কোনো মিনিস্টারই কিন্তু ওই 5 বছর কমপ্লিট করতে পারে না। সামহাও যদি সাপোর্ট নিয়ে সেও পার্লামেন্টে আসে, তাকে কিন্তু সেই পার্লামেন্ট থেকে বিভিন্ন রিজন দেখিয়ে বিভিন্ন মানে লুপ হোলস রয়েছে এদের ওভারঅল সিস্টেমে, প্রচুর কিন্তু লুপ হোলস রয়েছে, লুপ হোলসের মাধ্যমে কিন্তু বের করে দেওয়া হয়। ঠিক আছে, যেটা আমরা ইমরান খানের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। বোঝা গেল? এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো করতে হয়। তো আগামী ভিডিওগুলোতে আমি এসে নিয়ে ডিসকাশন করব। চ্যানেলে নজর রেখো এবং সাবস্ক্রাইব করে রাখো এসে কীভাবে করতে হয়, এবং আদার কয়েকটা 2023-এর যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে, সমগ্র ডেসক্রিপটিভ কোয়েশ্চেন পেপারটা নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা এটা থেকে উপকৃত হবে। ধন্যবাদ। তোমরা যারা সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ।